কল্পনা করুন আপনি ঘুম থেকে উঠে মোবাইল হাতে নিলেন, কিছু লিখলেন, একটা গান চালালেন, আবার মুছে ফেললেন। এইসব কাজই একটা জিনিসের উপর নির্ভর করে, আপনার ব্রেন। আর আপনার পাশে পড়ে থাকা কম্পিউটার, সেটাও কাজ করে কিন্তু একেবারে ভিন্নভাবে। আজ আমরা জানবো কে বেশি শক্তিশালী, মানুষের ব্রেন নাকি কম্পিউটার। আর ফলাফল আপনাকে সত্যিই অবাক করে দিবে। মানুষের ব্রেন 86 বিলিয়ন নিউরন নিয়ে গঠিত। প্রতিটি নিউরন এক অন্যের সাথে যোগাযোগ করে, ঠিক যেমন ইন্টারনেটের সার্ভার। আপনি যখন কিছু দেখেন, বলেন বা মনে রাখেন, নিউরনগুলো একে অপরের মধ্যে সিগন্যাল পাঠায়। এর ফলে তৈরি হয় চিন্তা, স্মৃতি, আবেগ, সৃজনশীলতা। মানুষের ব্রেন সবসময় অ্যাক্টিভ থাকে, ঘুমের মধ্যেও। কম্পিউটার আসলে অনেক সোজা ভাষায় কাজ করে। 1 আর 0 যাকে বলে বাইনারি। এই ব্রেন হচ্ছে প্রসেসর, সিপিইউ, আর মেমোরি হচ্ছে র্যাম ও হার্ড ডিস্ক। এখানে কোনো আবেগ নেই, সৃজনশীলতা নেই, সবই নির্দেশনা অনুযায়ী কাজ করা। তবে সেই কাজগুলো করে অতি দ্রুত ও নিখুঁতভাবে। মানুষের ব্রেন ধারণ ক্ষমতা প্রায় 2.5 পিটাবাইট। 1 পিটাবাইট ইকুয়াল 10 লাখ জিবি। মানে আপনি যদি প্রতিদিন একটা করে সিনেমা দেখেন, তাহলে 300 বছর ধরে মেমোরি ভরবে না। তবে সমস্যা হলো আমরা অনেক কিছু ভুলে যাই। কম্পিউটার ভুলে না, যতক্ষণ না ডিলিট করা হয় বা হার্ড ডিস্ক নষ্ট হয়। কম্পিউটার 1 সেকেন্ডে কোটি কোটি হিসাব করতে পারে। মানুষের ব্রেন এত দ্রুত হিসাব করতে পারে না, কিন্তু পারে ধারণা করতে, অভিজ্ঞতা বুঝতে। যেমন একটা মিউজিক শোনার পর আপনি কান্না করে দিবেন, কিন্তু কম্পিউটার শুধু ডাটা দেখে। মানুষ কল্পনা করতে পারে যা কখনো ঘটেনি। মানুষ আবিষ্কার করতে পারে যা আগে কেউ ভাবেনি। আর মানুষ অনুভব করতে পারে ভালোবাসা, ঘৃণা, দুঃখ। কম্পিউটার এগুলো বোঝে না। এমনকি সব থেকে উন্নত এআইও এখনো বুঝতে পারে না ভালো লাগা কাকে বলে। কম্পিউটার ক্লান্ত হয় না, যা শেখানো হয় সেটা ভোলে না। অসংখ্য তথ্য মুহূর্তে বিশ্লেষণ করতে পারে। এটা আমাদের সাহায্য করে স্পেসে রকেট চালাতে, চিকিৎসা করতে, যুদ্ধের সময় ড্রোন চালাতে। এই প্রশ্নের উত্তর একেবারে সহজ না। কম্পিউটার গতি ও নির্ভুলতার দিক থেকে সেরা, কিন্তু ব্রেন এমন কিছু করে যা আজও কেউ কপি করতে পারেনি। তাই বলা হয় কম্পিউটার আমাদের তৈরি, কিন্তু আমরা ব্রেইনের ভিতরেই একটা মহাবিশ্ব নিয়ে বেঁচে আছি। তোমার ফোনের স্ক্রিনের ওপাশে বসে যে এটা শুনছো, তুমি নিজেই প্রমাণ যে ব্রেন একটা বিস্ময়কর। কম্পিউটার আজও আমাদের চিন্তা করতে শেখাতে পারেনি। তবে একটা জিনিস নিশ্চিত, ব্রেন আর কম্পিউটার একসাথে মিলে পৃথিবী বদলাবে। আপনারা কি মনে করেন, একদিন কম্পিউটার মানুষকে ছাড়িয়ে যাবে, নাকি মানুষই থাকবে চিরন্তন শক্তি? কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।